জয় শিল প্রপাত কি এই মৃদঙ্গটা আমার পাশে দিয়ে গেলে ভালো হয় পড়দা ছেলে হয়ে গেল যে রাধা মাধবা কুঞ্জ বিহারী কুঞ্জ
প্রণাম সকল বিষ্ণুর শ্রীচরণ কমলে যেমন সাগর পত্র সমুদ্রপুরিত বাচ্চলতা বেশি করে সমুদ্র কথা বলার সময় একটু বেশি করে বলে ফেলে সে বুঝতে পারে না, আপনার মনে কিছু নেই না। তো শ্রীমদ্ ভাগবতম থেকে আজকে আমরা চর্চা করবো। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ আমাকে বলা হয়েছিল 15, এটা হচ্ছে 16 নম্বর শ্লোক আজকে চর্চা হবে। গত সপ্তাহে আমরা 15টা পাঠ করেছেন। আমরা মঙ্গলাচরণ করে আমরা চর্চা করব। ওম গানতে বিরন্দস্য জনাঞ্জন শলাকয়া চক্ষুষুমিলিতং জ্ঞান তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনাবিষ্ণং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदामयं ददामि चक्षुषं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदाकमलं श्रीरूपं साग्रजातं सागरं शादितं कृष्णवदं हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भागवतम की श्रीमद् भागवतम प्रथम स्कंद द्वितीय अध्याय दिव्य भाव दिव्य सेवा श्लोक नंबर 16। ঠিক আছে, শ্লোকটা পাঠ করি। সহস্রশো শ্রদ্ধা ধনস্য বাসুদেব কথারুচিঃ সাত মহৎসেবয়া বিপ্রা সহস্রশো শ্রদ্ধাদানস্য বাসুদেব কথারুচি সাত মহৎসেবয়া বিপ্রা পূর্ণতীর্থ নিষেবনা সহস্রশো শ্রদ্ধাধন ধনস্য বাসুদেব কথারুচি সাত মহৎসেবয়া বিগ্রহ পূর্ণতীর্থ নিষেবনা
শুশ্রূষ শ্রদ্ধাধনুষ্য বাসুদেব কথা রুচি শ্বেতমহৎ শিবয়া বিগ্রহ পূর্ণতীর্থ নিষেবনা শুশ্রূষ শ্রদ্ধাধানস্য বাসুদেব কথারুচি সৎমহৎ সেবয়া বিপ্রা পূর্ণতীর্থ নিষেবনা শুশ্রূষ শ্রদ্ধাধানস্য বাসুদেব কথারুচি তস্মহৎ সেবয়া বিপ্রা তীর্থ নিষেবনা শুশ্রূষ শ্রদ্ধাধানস্য বাসুদেব কথারুচিঃ সৎমহৎ সেবয়া বিপ্রা পূর্ণতীর্থ নিষেবনা শুশ্রূষ শ্রদ্ধাধনস্য বাসুদেব কথারুচি মহৎ সেবয়া বিপ্রা তীর্থ নিবদন্ত শুশ্রূষ শ্রদ্ধাধনস্য বাসুদেব কথারুচি মহৎ সেবয়া বিগ্রহ তীর্থ নিষেবনা দেখেন এখন আমরা এই জায়গায় কয়েকজন ভক্ত আছি, ঠিক আছে? আমরা যদি নিজেদের ডিসকাস সমস্যা কি, ভুল হলে হবে, ভুল না হলে কি করে সংশোধন হবে? বাসুদেব কথারুচি শ্বেতমহৎ শিবয়া বিপ্রা পূর্ণতীর্থ নিষেবনা বাসুদেব কথারুচি সেবয়া বলুন কাঞ্চন বাবু শুশ্রূষ শ্রদ্ধাধানস্য বাসুদেব কথারুচি মহৎ সেবয়া বিপ্রা পূর্ণতীর্থ নিষেবনা। আর কেউ বলতে বলতে মনে আমরা সুবর্ণদেব মুখস্থ হয়ে গেছে। হরে কৃষ্ণ। শব্দার্থ শুশ্রূষ ভগবত কথা শ্রবণা বিলাসী শ্রদ্ধা ধানস্য মনোযোগ এবং সাবধানতা সহকারী বাসুদেব বা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কথা রুচিহর আসক্তি সাত সম্ভব্য হয় মহৎসেবয়া ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার ফলে বিপ্রাহ হে ব্রাহ্মণগণ পূর্ণ তীর্থ যারা সব রকম পাপ থেকে মুক্ত নিষেবনা সেবা করার মাধ্যমে অনুবাদ জয় শিল প্রভুদের অনুবাদ কি
হে ব্রাহ্মণ ঋষিগণ, হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সব রকমের পাপ থেকে সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা ভগবত ভক্তের সেবা করার ফলে করার ফলে মহৎ সেবা সাধিত হয়। মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার এই ধরনের সেবা ফলে ফলে কৃষ্ণ কথা শ্রবণে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। আসক্তির উদয় হয়। আমি আবার বলছি, বলছে হে ব্রাহ্মণ ঋষিগণ, হে ব্রাহ্মণ ঋষিগণ, হে ব্রাহ্মণ ঋষিগণ, এই সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। তাহলে এখানে বলছে কি, আমাদের যদি আমরা এই জায়গাতে যেটা বুঝতেছি যে আমাদের যদি কৃষ্ণ কথা শ্রবণের প্রতি রুচি বাড়াতে হয়, তাহলে মহৎ যে ভগবত ভক্তদের মধ্যে কি যারা মহৎ, ঠিক আছে, তাদের সেবা করতে হবে না, ঠিক না? আমি আসলাম, ডাল প্যাকেট করে চলে গেলাম, ঠিক আছে, আমি যদি তার সেবা করি আমিও মনে করলাম ডাল প্যাকেট করে চলে যাবো। বুঝছেন, আমি আর গীতা ক্লাসে বসবো না, ডাল প্যাকেট করে চলে যাবো না। এখন প্রশ্ন হলো, তাহলে সেই সমস্ত মহৎ ভগবত ভক্তরা কারা? প্রশ্ন দাঁড়ায় কিনা? প্রশ্ন এখন এটাই দাঁড়ায় না। শিল প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন সুন্দর, তাৎপর্যটা বলিয়ে নেই নাকি? শিল প্রভুপাদ তাৎপর্য কি? ভগবানের বিরুদ্ধ আচরণ করার ফলেই জীব বদ্ধ দশায় পতিতা হয়। কিছু মানুষ আছেন যাদের বলা হয় দেব, বা কিছু মানুষ আছে যাদের বলা হয় পশু। যারা পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার সেবা করেন তাদের বলা হয় দেব, আর যারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধাচরণ করে তাদের বলা হয় পশু। এ সম্বন্ধে শিল প্রভুপাদ একটা লেকচারে বলছে যে নবাম দুষ্কৃতে নরা পোপর দামতে নরা ধম ময়া বলতে জ্ঞানম আশ্রিত। ওই শ্লোকটা বলে এটা লেকচার আছে। ইসকে শ্রীপুদমন প্রভু কি জয়। তো বলছে দৈবিক গুণ সম্পন্ন মানুষ আর আসরিক সম্পন্ন মানুষ, মানুষের ভিতরে দুইটা ভাবই কাজ করে। যারা ভগবানের চিন্তা করে, ভগবত ভক্ত, তারা কি দেবতা সমতুল্য, দৈবিক গুণ সম্পন্ন মানুষ। আর যারা ভগবত বিহীন আসরিক চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত, তারা হচ্ছে কি অসুর। ছিল প্রভুপাদ খুব ভালো করে জোর দিয়ে বলছে এই জায়গায়। হরে কৃষ্ণ। ভগবত গীতায় 16 অধ্যায়ে অসুরদের সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে বলা হয়েছে যে অসুরেরা জন্ম জন্মান্তরের নিম্ন থেকে নিম্নতর জীবন প্রাপ্ত হয়ে অজ্ঞানের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়। তারা অত্যন্ত অধপতিত পশু শরীর লাভ করে এবং পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। পরমেশ্বর ভগবানের ইচ্ছায় এই সমস্ত অসুরেরা বিভিন্ন স্থানে নিত্য মুক্ত ভগবত ভক্তদের কৃপার প্রভাবে পুরুষ মুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করে। এখানে বলছে কি, এই যে অসুরেরা কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তাদেরকে কি পাকে কারা করছে? ভগবত ভক্তরা। তাহলে প্রশ্ন এখানে দাঁড়াইতে আছে না, তাহলে সেই সমস্ত ভগবত ভক্তরা কারা? রাখিয়া যেতেছে, হ্যাঁ, প্রশ্ন রেখে যেতেছে। ভগবানের এই ধরনের ভক্তরা যারা ভগবানের ইচ্ছা অনুসারে বিভিন্ন স্থানে গিয়ে আসরিক ভাবপূর্ণ বদ্ধ জীবদের উদ্ধার করেন, তারা ভগবানের অতি অন্তরঙ্গ পার্ষদ, এবং তারা যখন নাস্তিকতার ভয়ঙ্কর বিপদ থেকে সমাজকে রক্ষা করতে আসেন
তখন বুঝতে হয় তারা হচ্ছেন ভগবানের সত্তাবেশ অবতার। সত্তাবেশ অবতার মানে কি? ভগবানের শক্তি যার মধ্যে কি কাজ করছে, ঠিক কিনা? তিনি হচ্ছেন কি সত্তাবেশ অবতার। আর সেই সমস্ত সত্তাবেশ অবতাররা ভগবানের সেই শক্তি নিয়ে কি করছেন? পাশ্চাত্য দেশের মধ্যে সারা পৃথিবীর ভিতরে পরিভ্রম ভ্রমণ করে কি করছেন? এই অসুরদেরকে কি করছেন? কৃপা করছেন। কেন? তারা যেন ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়ে ভগবানের সেই অমৃতময় প্রেম আস্বাদন করতে পারে। তারা ভগবানের পুত্রের মতো, ভৃত্যের মতো অথবা তার অন্তরঙ্গ পার্শ্বদের মতো, কিন্তু তারা কেউই নিজেদের ভগবান বলে দাবি করেন না। ঠিক আছে? আমাদের ইসকনে আছেন নাকি এরকম ভক্ত? হ্যাঁ, ভগবানকে দাবি করেন? আমাদের ইসকনে এরকম ভক্ত নেই, কারণ আমাদের শিল প্রভুপাদের শিক্ষাটা এমন নয়। শিল প্রভুপাদ আমাদেরকে প্রথম থেকে প্রত্যেকটা তাৎপর্যে ভালোভাবে বিশ্লেষণ করেছেন। যারা ভগবানের শুদ্ধ ভক্ত বা যারা গুরু পরম্পরায় থাকবেন তারা হচ্ছেন কি ভগবানের শুদ্ধ ভক্ত। তারা কি করেন? পৃথিবীতে পরিব্রাজক সন্ন্যাসী হয়ে তারা কি করেন? ভগবানের কথা বিতরণ করেন। আর বিতরণ করার এইভাবে বিতরণ করার প্রচার করার মাধ্যমে কি করেন? আমাদের মতো বদ্ধদেবদেরকে কি করছেন? ভগবানের নিত্য সেবায় যুক্ত করছেন। কিন্তু তারা কখনো নিজেকে ভগবান বলে দাবি করেন না। যখনই তারা কেউ এরকম ভগবান বলে দাবি করবেন তখনই তাদের কাছ থেকে কি করতে হবে? চলে আসতে হবে, যে এরকম ভাবে দাবি করবেন। হরে কৃষ্ণ। এই রকমের অসৎ দাবি কেবল অসুররাই করে থাকে এবং এই সমস্ত অসুরদের আসরিক অনুগামীরাও এই সমস্ত ভণ্ডদের ভগবান অথবা ভগবানের অবতার বলে গ্রহণ করে। যারা নিজেদেরকে ভগবান বলে দাবি করে, হ্যাঁ, আর তাদেরকে যারা অনুসরণ করবে তারাও তাদের মধ্যে এরকম ভণ্ড এবং একসময় ভগবান হয়ে দাঁড়াবে, ঠিক না? এই যে একটু আমি ডাইলের উদাহরণটা দিলাম, যে গেটে দিয়ে ঢুকা শিল প্রভুপাদের জগন্নাথের কৃপা না, জগন্নাথকে প্রণাম না করে এসে এগুলো ডাইল প্যাকেট করবে, অন্য নিয়ে প্যাকেটটা ধরে আবার চলে যাবে, তার কাজই হবে এটা। তাকে যারা অনুসরণ করবে সেও দেখবেন যে আইলো গোপাল আর গেল গোপাল। কথা বুঝতে পারছেন? তারা শুধু আসা যাওয়ার ভিতরে থাকবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। বৈদিক শাস্ত্রে ভগবানের অবতার সম্বন্ধে প্রশ্নভাবে সমস্ত তত্ত্ব প্রদান করা হয়েছে। শাস্ত্র প্রমাণ ব্যতীত কখনোই কাউকে ভগবান অথবা ভগবানের অবতার বলে মেনে নেওয়া উচিত নয়। যে শাস্ত্রের প্রমাণ ছাড়া আমরা কখনো কাউকে ভগবান বা ভগবানের অবতার বলে মানব না। শিলপ্রভুপাদ খুব সুন্দর করে বলছেন, যে সমস্ত ভক্ত প্রকৃতি ভগবত ধামে ফিরে যেতে চান তারা ভগবানের সেবকদের ভগবানের মতো শ্রদ্ধা করেন। আমরা যখন দীক্ষা লাভ করেছি, দীক্ষা লাভ করার আগে 20টা প্রশ্ন আছে, ঠিক কিনা? 20টা প্রশ্ন আছে না? ওই 20টা প্রশ্নের মধ্যে আছে যে গুরুদেব ভগবান নন, কিন্তু তাকে ভগবানের মতো পূজা করা হয় এবং তাকে ভগবানের মতো তাকে কি করতে হবে? সম্মান করতে হবে। ভগবানের এই ধরনের সেবকদের বলা হয় মহাত্মা অথবা তীর্থ। তারা স্থান এবং কাল অনুসারে ভগবানের বাণী প্রচার করেন। আমরা নরোত্তম দাস ঠাকুরের, হরে কৃষ্ণ, নরোত্তম দাস ঠাকুরের ভজনে পাই কি? দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, ঠিক না? এই যে এই জায়গায় বলছে
যে যারা ভগবানের এই দিব্য নাম প্রচার করেন তারা হচ্ছেন কি মহাত্মা, এবং তাদের কি কিসের সাথে তুলনা করছে? তীর্থের সাথে। কিসের সাথে? তীর্থ। হ্যাঁ, তাদেরকে তীর্থে গিয়ে কি করি আমরা? পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হই, ঠিক না? আর তাদেরকে দর্শন করা মাত্রই আমরা কি হয়ে যাব? পবিত্র হয়ে যাব। ভগবানের সেবকেরা মানুষকে ভগবানের ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। কেউ যখন তাদের ভগবান বলে সম্বোধন করে তখন তারা কখনোই সেবা বরদাস্ত করেন না। কি বলছে? হ্যাঁ, কেউ যখন তাদের ভগবান বলে সম্বোধন করে তখন তারা কখনোই সেটা বরদাস্ত করেন না। মানে সেটা তারা কি করেন না, মানে বরদাস্ত কথাটা একটু মানে জটিল হয়ে যাচ্ছে না? এটাকে সহজ করতে হলে মানে কি তারা মানে এটাকে স্বীকার করেন না বা এটা অ্যাকসেপ্ট করেন না, ঠিক না? এর অ্যাকসেপ্টার বাংলাটা কি? মানে অনুমোদন করেন না, না গ্রহণযোগ্য হয় না। ঠিক আছে, বরদাস্ত কথাটা কিন্তু সবাই বুঝতে পারবে না, ঠিক না? হ্যাঁ, ভালো করে যদি রিয়েলাইজ করা হয় বেশি সহজ করে দিয়েছে। বেশি সহজ করে দিয়েছে। মানে খুব মানে কেউ যদি ভগবান বলে তাকে ক্রোধান্বিত হয়, মানে জারি মারা আর কি। হ্যাঁ হ্যাঁ। করা যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন পরমেশ্বর ভগবান এবং বৈদিক শাস্ত্রে তার আবির্ভাবের উল্লেখ রয়েছে, কিন্তু তবুও তিনি ভগবানের ভক্তরূপে লীলাবিলাস করেছিলেন। হ্যাঁ, মহাপ্রভু যে ভগবান সেটা আমাদের কি আছে? শাস্ত্রে উল্লেখ আছে। হ্যাঁ, যারা জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তারা তাকে ভগবান বলে সম্বোধন করতেন, কিন্তু তিনি তখন হাত দিয়ে তখন তিনি হাত দিয়ে কান দুটি ঢেকে বিষ্ণু নাম উচ্চারণ করতেন। তাহলে মহাপ্রভু ভগবান তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন কি? পরমেশ্বর ভগবানের দ্বারকার যে লীলাবিলাস কইরা তিনি যখন তার স্বধামে চলে গেলেন এই গীতার জ্ঞান দিয়ে, সে জ্ঞানটা মানুষ কি করে উপলব্ধি করবে? সেজন্য তিনি কি করবেন? সে শিক্ষাটা কিভাবে ভক্ত ভগবানের প্রেমময় সেবায় লিপ্ত হবে, হ্যাঁ, ওই রকম আচরণ করবেন, তিনি কি করলেন? নিজের সিদ্ধান্ত নিলেন কি আমি পৃথিবীতে কি ভগবান ভক্ত হয়ে অবতীর্ণ হয়ে কি করব? এই জগৎবাসীকে শিক্ষা দেব, ঠিক না? কিন্তু তিনি ভগবান, তিনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তাকে যদি কেউ কি করতেন? হ্যাঁ, সম্বোধন করা মানে কি? তার গুণকীর্তন করা। সম্বোধন করা মানেই তো গুণকীর্তন, ঠিক না? তখন তিনি কি করতেন? কান ধরে তিনি কি করতেন? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। তার মানে আমাদেরও কি করা উচিত? কেউ যখন এরকম সুন্দর করে গুণকীর্তন করা তখন আমাদেরও শ্রীকৃষ্ণ 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 উচ্চারণ করা উচিত। সেটা হচ্ছে কি মহাপ্রভুর শিক্ষা। কোথায় ছিলাম যেন? উচ্চারণ করে। হ্যাঁ, উচ্চারণ করতেন। এইভাবে তিনি ভগবান বলে সম্বোধিত হলেই প্রতিবাদ করতেন, যদিও নিঃসন্দেহে তিনি ছিলেন পরমেশ্বর ভগবান স্বয়ং। মানে মহাপ্রভু কেউ যদি এরকম সম্বোধন করতো মহাপ্রভুকে, মহাপ্রভু কি করতেন? প্রতিবাদ করতেন। ভগবান নিজেই এইভাবে আচরণ করে কপটচারী যে সমস্ত ভণ্ড নিজেদের ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাদের সম্বন্ধে আমাদের সাবধান করে দিয়ে গেছে, ঠিক আছে? তো এগুলো প্রত্যেকটা লাইনে বইলে গেলে একটু আনন্দ বা একটু লাগে, ঠিক না? দেখেন, এই যে অনেকে আমরা তো ইন্ডিয়াতে কৃষ্ণের কি আসলে গেছি তো অন্য একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে? যেটা নিয়ে গেছে উদ্দেশ্য নিয়ে সেটা মহৎ উদ্দেশ্য, কিন্তু মহৎ উদ্দেশ্য গিয়ে মানে উদ্দেশ্য করতে গিয়ে মহৎ সেবা সাধিত হয়ে গেছে কি মহান ভক্তদের সঙ্গের প্রভাবে। তো এরকম সঙ্গ করতে করতে আবার ধরেন না ওই ধামে গিয়া ধরেন না আমাদের তো ওইরকম আমার তো ওইরকম দিব্য
দৃষ্টি বা দিব্য শক্তি নাই, কিছু কিছু জিনিস আবার দেখতে লাইতে হয়, ঠিক না? তো দেখা গেছে যে এরকম ধর না বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন দেবদেবদেরকে অনেকে কি করে ভগবান বলে দাবি করে, বা যারা এখন একটু ভেলকিবাজি দেখাইতেছে তারাও মানে কি নিজেদেরকে ভগবান বলে দাবি করে, ঠিক না? তাদেরও কিছু অনুসারী আছে, তাদেরও কি গলার ভিতরে পইতে ওঠে নাকি? আবার সেই সমস্ত পইতাওয়ালা ব্যক্তিদেরকে মদের ধরনের লাইন দেখছি। বুঝতে পারছেন? আমি আর মহাপ্রকাশ ডাক্তারের কাছে গেছিলাম, ওনার ভাই আমাদেরকে নিয়ে গেছে, তখন দেখলাম যে ব্রাহ্মণ মদের ধরনের লাইন দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ। ভগবানের সেবকেরা ভগবানের বাণী প্রচার করার জন্য আসেন এবং বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে সর্বতভাবে তাদের সাহায্য করা। ভগবানের ভক্তরা যখন, যেমন আজকে আমাদের সংস্থার কথা বলি যে আমাদের আচার্যবর্গরা আসেন কেন? আমাদেরকে কৃপাবাড়ি দর্শন করার জন্য, ভগবানের নিত্য সেবা আরো কি করে আমরা ভালো করে যুক্ত হব সে সুযোগটা প্রদান করার জন্য, ঠিক না? আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, আমাদের সাবধান করে দেওয়ার জন্য, ঠিক না? এখন আমরা তাদেরকে কি করে সাহায্য করব? তারা যেটা বলে সেটা আমরা কি করে মেনে আমাদের জীবনে যখন প্রয়োগ করব সেটাই হয়ে যাবে সাহায্য। কথা বুঝতে পারছেন? তারা এটাই চায়, তারা আমাদের থেকে অন্য কিছু চায় না। সরাসরি ভাবে ভগবানের সেবা করার থেকে ভগবানের সেবকের সেবা করার মাধ্যমে ভগবানকে অধিক সন্তুষ্ট করা যায়। ভগবান যখন দেখেন যে তার সেবকদের যথাযথভাবে শ্রদ্ধা করা হচ্ছে তখন তিনি অত্যন্ত প্রীত হন। হ্যাঁ, ভগবানের ভক্তদের যখন সেবা করা হয় তখন ভগবান এভাবেই সন্তুষ্ট হন। নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনা বলেছেন নাকি যে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাম। বৈষ্ণব হচ্ছেন কি? ভগবানের প্রাণ। আর আমরা সে প্রাণের জন্য এত কিছু করতে আছি নাকি? একটু অসুখ হইলে গিয়ে যাই নার্ভাস হয়ে যায়, ঠিক না? যে প্রাণ বা এরকম সমস্যা যায়, কিন্তু ভগবানের প্রাণটাকে বৈষ্ণব, তাহলে ভগবান এটাকে কিভাবে টেক কেয়ার করতে আছে, ঠিক না? ভগবান যখন কেননা এই ধরনের সেবকরা ভগবানের বাণী প্রচার করার জন্য সব রকমের বিপদের সম্মুখীন হতে প্রস্তুত থাকেন এবং তাই যারা ভগবানের অত্যন্ত প্রিয়। দৃষ্টান্ত আছে নাকি? কে? ইতিমধ্যেই কয়েক বছরের মধ্যে শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি ভগবানের প্রচারের উদ্দেশ্যে তিনি কি করেছেন? এমন বিপদ অবস্থায় তিনি কি করেছেন? আমেরিকার মতো দেশে নেতৃত্ব দেওয়ার জন্য, কৃষ্ণ ভাবনামৃত নেতৃত্ব দেওয়ার জন্য যে সমস্ত ভক্তরা এখানে অসুবিধায় আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি চলে গেছেন। কেন? তার কি উজ্জানিতে রাখলে তার কোনো সমস্যা হতো? যদি আমাদের মতো পতিত্রা, আমার মতো পতিত্রা উজ্জানিতে গেলে একটা ফ্ল্যাট ছেড়ে দেয়, ঠিক আছে, তাহলে গুরু মহারাজ কিরকম স্থানে কিরকম সেবায় ওই জায়গায় সেবিত ছিল, ঠিক কিনা? সে সেবা ত্যাগ করে, সেবা গ্রহণ করা ত্যাগ করে তিনি কি করেছেন? নেতৃত্ব দেওয়ার জন্য শিল প্রভুপাদের সংস্থাটাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি কি করেছেন? এই করোনা মহামারীর মধ্যে তিনি কি করেছেন? সংগ্রামে যুক্ত ছিলেন। ভগবত গীতায় 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোকে ভগবান সেটা প্রতিপন্ন করেছেন। ভগবান ঘোষণা করেছেন যারা তার মহিমা প্রচার করার জন্য সব রকমের বিপদকে তুচ্ছ করছেন তারাই হচ্ছেন তার সবচাইতে প্রিয়।
কেউ যখন ভগবানের সেবকদের সেবা করেন তখন কেউ যখন ভগবানের সেবকদের সেবা করেন তখন তার মধ্যে ভগবানের সেবকদের গুণগুলি প্রকাশিত হয় এবং তার ফলে তিনি ভগবানের মহিমা শ্রবণ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিক আগ্রহ হচ্ছে ভগবত ধামে প্রবেশ করার এক সর্বপ্রথম যোগ্যতা। শিল প্রভুপাদ, আমি যখন ওইরকম সুযোগ পাই তখন বলি, শিল প্রভুপাদ প্রত্যেকটা শ্লোকের লাস্ট প্যারাতে ভগবানের কথা বলবেই। আপনি দেখেন প্রত্যেকটা তাৎপর্যে লাস্ট প্যারাতে ভগবানের কথা শিল প্রভুপাদ বলেছেন। কেন? পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছেন যে যাকে ছাড়া জীবের কোনো গতি নেই। ঠিক আছে, কি বলছেন? ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিক আগ্রহ হচ্ছে ভগবত ধামে প্রবেশ করার একমাত্র যোগ্যতা। তাহলে আমরা এতক্ষণ চেষ্টা করছি কি সেই সমস্ত মহৎ যে সেবা সাধিত হয়, তাহলে আমরা এতক্ষণে শিল প্রভুপাদের তাৎপর্যতে বুঝতে পেরেছি তারা কারা। এখন তারা কি ইসকনে আসার আগে তো এরকম ছিল না। শিল প্রভুপাদের করুণায় ইসকনের সংস্পর্শে এসেছেন এবং ইসকনের শিক্ষাটা তার নিজের জীবনে প্রয়োগ করেছেন, নাকি অ্যাপ্লাই করানো তো হয়েছে না? হয়েছে। তাহলে তারা কিরকম ভাবে অ্যাপ্লাই করছে? সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে কি? তিনি জড়জগতের কোনো বন্ধনের মধ্যে কি থাকবেন না, আবদ্ধ থাকবেন না। তাদের আচরণ কিরকম হওয়া উচিত? তারা যে এইরকম স্তরে পৌঁছেছেন, তারা কিরকম গুণে বিভূষিত, সেটা শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধের 2য় ভাগের 25 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলছে। আমরা এই শ্লোকটা অনেকেই জানি। ঠিক আছে, পাঠ করি। তিতিক্ষাবকারিণিকাঃ সুবিধা সর্বদেহিনাং অজাতশতবসন্তাঃ সাধু ভূষণাঃ। এখানে বলছেন যে সাধুর লক্ষণগুলো কি? একজন সৎ বৈষ্ণব বা সাধুর আচরণ কিরকম হবেন সেই সম্বন্ধে এখানে বলছেন। অনুবাদ, শিল প্রভুপাদের অনুবাদ কি? সাধুর লক্ষণ হচ্ছেন, বলেন, সাধুর লক্ষণ হচ্ছে তিনি সহনশীল, দয়ালু এবং জীবের এবং সমস্ত জীবের সুহৃদ, তার কোনো শত্রু নেই। তিনি শান্ত, তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিভূষিত। এখন বলছে কি সাধুর প্রথম লক্ষণ হচ্ছে সহনশীল। আমাদের মহাপ্রকাশ প্রভু মাঝে মাঝে বলেন যে যারা মহারাজ বা সন্ন্যাস তারা হচ্ছে বাচ্চাদের মতো। তারা মনে করেন যে ওই রকম ভাবে কোনো কিছুর প্রতি কিছু না, যেমন যেভাবে বুঝিয়ে দেবে সেভাবে। ঠিক আছে, কোনটা মানে কোনটা ওই যে মহারাজ এটা এইভাবে হচ্ছে, এটা ওই রকম ভাবে এটার প্রতি তেমন ই দেবেন না, যেটা জাগতিক বিষয়। তো বলছে তিনি হচ্ছেন সহনশীল। তারা যদি আমাদের মতো এরকম স্তরের থেকে মহারাজ পর্যায়ে পুষতে পারে, তাহলে সেই সুযোগটা আমাদের সকলেরই আছে, ঠিক না? আমাদের মহারাজ হতে হবে সেরকম না,
সন্ন্যাসী বা মহারাজ ছাড়া কি ওই রকম স্তরের ভক্ত কি নেই? গৃহস্থদের মধ্যে নেই? ব্রহ্মচারীদের মধ্যে নেই? আছে। বলছে দয়ালু, এই যে সহনশীল। আমাদের এই মন্দিরে একজন একটা কথা বললে, অনেক সিনিয়র বৈষ্ণব অনেক সময় একটা কথা বলে, সেটা নিয়ে আমরা কি করি? অন্যের সাথে চর্চা করি। এখন কিন্তু আমি মূল পয়েন্টে ঢুকবো, ঠিক আছে? আমরা কি করি, যখন একজন একটা কথা বলে, সেটা কি করি? অন্যের সাথে চর্চা করি। চর্চা করার কারণে কি হয়? ওই ব্যক্তি কি হয়, কু অভ্যাসগুলি কি হয় আমার মধ্যে কি হবে? প্রবেশ করবে কিনা? তখন আমার যতটুকু শুদ্ধতা ছিল সেটা কি হয়ে যাবে? আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তখন এমনি তো আমি সহনশীল না, আরো কি হয়ে যাব? আরো সহনশীল হতে পারবো নাকি? সহনশীল হতে পারবো। আর বলছে কি দয়ালু, যার ভিতরে সহনশীলতা কাজ করবে তার ভিতরে দয়ালু ভাব চলে আসবে। দয়ালু মানে কি? আমি পাইলাম এক গাছা অবারা সবজি, আমি লইয়া ছাদের উপরে গিয়া মাইরা দিলাম, হবে না? আমরা যখন প্রথম আইছি, প্রথম 2013 সালে, তখন এই মন্দিরে যারা ভক্তরা ছিল তারা তো বেশিরভাগই চলে গেছে, 90% চলে গেছে, 10% আছে। প্রশান্ত বাবুরা এই যে নতুন ভক্ত কি করে তৈরি হবে, কৌশল, ওপারের সবজিটা আছে না, এনে আছে না, ভাগ করে নতুন ভক্তদেরকে দিত, সিনিয়র ভক্তদেরকেও দিত, একসাথে দিত। এখন তো আমাদের মন্দিরে অনেক ভক্ত, ঠিক না? তাহলে প্রসাদটা কি করে হচ্ছে? যখন ভোগ এই জায়গাতে প্রসাদ ভক্তরা প্লেটে করে নেওয়া হয়, প্রত্যেকের প্লেটের মধ্যে একটু একটু করে দেওয়া হয়। কেন? প্রসাদের মধ্যে কৃপা। কথা বুঝতেছেন? আমি যদি সমস্ত কৃপা একা গ্রহণ করার উদ্দেশ্যে চলে যাই, তাহলে কি আমার ভিতরে সেই বিষয় বাসনা এখনো কাজ করছে। কেন? আমার যে আগের অভ্যাস, সেটা আমি কি আগের দাদাগিরি ছাড়তে পারতাছি না। আর এই দাদাগিরির কারণে একসময় কি হবো? মানুষের সমালোচনার পাত্র হবো, ঠিক না? এক সময় এই অভ্যাসটার যারা ছিল, তারা আজকে মন্দিরে সেই স্থান থেকে কি হয়ে গেছে? ঢলে পড়ে গেছে। যারা এখন এই দাদাগিরিটা করছে, তারাও ঢলে পড়ে যাবে। আমাদের জগন্নাথ এতই জাগ্রত, যারাই জগন্নাথের কাছে দাদাগিরি করছে, তারা কেউই টিকে থাকতে পারে। সময়, শুধু সময় তাকে কি করবে? সময় তাকে সময়ের পরিপ্রেক্ষিতে সেটা দেখা যাবে। শুধু সময়ের অপেক্ষা। এবং কি সাধু ব্যক্তিরা হচ্ছে কি শরীর, মানে কি সাধুদের কাছে, সাধুরা হচ্ছে কি মানুষের আশ্রয়স্থল, নিরাপদ। সাধুদের সংস্পর্শে আসলে কি হয়? হ্যাঁ, নিরাপদে থাকে। এখন ধরেন না, আমি 2টা সবজি প্যাকেট করছি, এক বৈষ্ণবে, ঠিক আছে, সবজি আছে, আমি প্যাকেট করছি 2টা। এক বৈষ্ণবে প্রসাদ পাইল না, আমার কাজ করা উচিত কি? তাকে একটা সবজি দিয়ে দেওয়া। এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রকৃত নীতি। কথা বুঝতেছেন? নীতি, বিদুর নীতি আছে, চাণক্য নীতি আছে। আমরা যদি ওই জায়গায় যদি পাঠ করি, অনেক নীতি আমরা পাবো। এটা হচ্ছে আমাদের মূল ইম্পর্টেন্ট। আর এই সমস্ত বিষয়গুলো কখন আমাদের ভিতরে কাজ করবে জানেন? এই সমস্ত বিষয়গুলো কখন আমাদের মধ্যে কাজ করবে? যে এই যে সদ্গুণগুলোর কথা এই জায়গায় শ্রীমদ্ ভাগবতমে বলছে, তারপরে বলছে কি তার কোনো শত্রু থাকবে না। সারা সপ্তাহ পরে আমরা মন্দিরে কতদিন আসি? একদিন আসি। বিভিন্ন যারা সেবায় থাকেন তারা হয়তো বা মাঝে মাঝে বেশি আসেন, কিন্তু এভাবে তো সচরাচর ন্যাচারালি আমরা একদিনই আসি, ঠিক না? একদিনে আইসা যদি অমুকের দোষ দর্শন করি, অমুকের দোষ দর্শন করি, তাহলে তো আমাদের শত্রুতা বাড়বেই।
আমরা তো মন্দিরে কি শত্রুতা করার জন্য আসি? একে অপরের সাথে কি হবে? দেখা মাত্র আলিঙ্গন হবে, বাঞ্ছাকল্প হবে। এরকম আলিঙ্গন এবং বাঞ্ছাকল্পের মাধ্যমে কি হবে? প্রীতির সম্পর্ক স্থাপন হবে, ঠিক কিনা? একে অপরের সমস্যাগুলি জানতে হবে। তবু কেউ যদি মন খারাপ করে আসে, তাকে ভালো করে জিজ্ঞাসা করতে হবে, তবু আপনার কোনো সমস্যা আছে না? সাধুদের আপনজনকে সাধুরাই, জাগতিক মানুষ সাধুদের সমস্যা বুঝবে? একটা ভক্ত অসহায় অবস্থা বাংলাদেশে আছে, কত ভক্ত সিঙ্গাপুর ছেড়ে চলে গেছে। কোনদিন আমরা ফোন করে জিজ্ঞাসা করছি, প্রভু আপনার চলতে কোনো সমস্যা হচ্ছে কিনা? আপনি এখন লক্ষ টাকা কাজ করছেন, কামাই করছেন, আপনি দেশে যাবেন না? যাবেননি? আমরা দেশে যাওয়ার পরে আমাদেরকে যদি খোঁজখবর না নেয়, তখন কষ্ট হয় না? যে মন্দিরে আমরা এভাবে চেষ্টা করলাম ভক্তদের সাথে মিলেমিশে সেবা করার জন্য, আজকে ভক্তরা খোঁজ করে, কষ্ট হয় কিনা? হবে, এটা স্বাভাবিক। সেজন্য কি করা উচিত? ডিভোটি কেয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রীপাদ বিবেকানন্দন প্রভু তিনি ডিভোটি কেয়ারের উপর একদিন বিশেষভাবে আলোচনা করছেন, ঠিক আছে? ওই লেকচারটা আমাকে দিনবর্ষর প্রভু দিচ্ছে, কথা বুঝতে পারছেন? ডিভোটি কেয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? আজকে যাকে আমি খোঁজখবর নিচ্ছি না, এমন একদিন আমিও চলে যাব, ঠিক না? আমি যদি ঠিকভাবে আচরণ করি, তাহলে কি করবে? আমাকে যারা অনুসরণ করছে, আমাকে যারা দেখছে, তারা জিনিসগুলো দেখছে না? তারাও আমাকে একদিন, আমি যদি লালন ঠিক মতো করি, তারাও একদিন আমাকে লালন করবে, করবে কিনা? সম্মান টাকা দিয়ে কেনা যায় না, সম্মান তার ব্যবহারের মাধ্যমে কি হয়? প্রকাশ হয়, ঠিক কিনা? কি এবং কি করেন? তিনি থাকেন কি? শান্ত, ঠিক আছে? ভালোবাসা দিয়ে যদি কোনো কাজ হয়ে যায়, উত্তেজিত হওয়ার প্রয়োজন আছে। ম্যানেজমেন্ট করতে গেলে অনেক সময় উত্তেজিত হইতে হয়, কিন্তু সেটা কি? তার সেবা। কিন্তু সেটা যদি অভ্যাসে পরিণত হয়, তাহলে হবে? অভ্যাস করা যাবে না, ঠিক আছে? কারণ এটা শিল প্রভুপাদের সংস্থা, এটা আমার আর আপনার না। আজকে আমরা সিঙ্গাপুরে আছি, দুদিন পরে বাংলাদেশে চলে যাব। এই জায়গায় এসে আমরা যে ফেসিলিটি ভোগ করতে পারতেছি, বাংলাদেশে গেলে হবে? আমরা এই জায়গায় এসে যেভাবে প্রসাদ গ্রহণ করছি, বাংলাদেশে গেলে হবে? আমি দেখছি দামোদর মাসের পরে প্রদীপ দেখানোর পরে শয়নাহতি হয় না? শয়নাহতি পরে প্রসাদ দেওয়া হয়, আমরা তো ঢেকে ঢেকে দিচ্ছি নাকি? আর বাংলাদেশে কি করছে জানেন? নির্দিষ্ট পরিমাণ কিছু পার্সেল করছে, ঠিক আছে? পার্সেল করার পরে কি করছেন? গেটটা বন্ধ করেছে, মেন গেটটা। কেন? দেখেন তাদের ম্যানেজমেন্ট কিরকম। কেন মেন গেটটা বন্ধ করেছে? আমরা যখন নামটে বা আমাদের মন্দিরে গীতা ক্লাস হয়, কীর্তন হয়, শয়নাতে সবচেয়ে ভক্ত কখন হয়? প্রসাদের সময়। শয়নাতিতে ভক্ত হয়, তার চেয়ে বেশি ভক্ত হয় প্রসাদের সময়। তারা ওই টেকনিকটা কাজে লাগায়, কি জানেন? তখন বাইরে যারা ঘুরাফেরা করে দাদাগিরি করছে, তারা কি করতে পারে না? ওই সময় গেটের ভিতরে প্রবেশ করে ওই সুযোগটা নিতে পারে না। ম্যানেজমেন্ট কিরকম করা দেখছেন? করা না হলে হবে না তো। তুমি দুঃসময়ে ছিলে না পাশে, সুসময়ে তুমি আমার বন্ধুত্ব করতে আসছো, তাহলে হবে? যে সময় ভগবান